সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও বন্যা কবলিত এলাকায় চলে আসলাম, যেখানে বৃষ্টির পানিতে বন্যা এবং উজানের পানি ওই দিক দিয়ে চলতেছে, যার জন্যই অনেকটা পানি বেড়ে গেছে। কিছুদিন আগে এই ক্ষেতগুলো লাগানো হয়েছিল, যেই ক্ষেতগুলো এখন পানির নিচে আছে। অল্প কিছু জমি আবার পানির উপরে আছে, যেগুলা বৃষ্টি হলে আবার পানির নিচে তলিয়ে যেতে পারে। এই মুহূর্তে আকাশের যে অবস্থা, খুব ভয়ঙ্কর রূপ নিতেছে আকাশে, যেটা দেখলেই মানুষের আতঙ্ক যে এই ভয়ঙ্কর রূপে আরও বৃষ্টি হলে কিন্তু আরও পানি জমে যেতে পারে। যে পানি জমার কারণে কিন্তু জমি নষ্ট হয়ে যেতে পারে। এটি কিন্তু ফসলি জমি। কিছুদিন আগে, 3-4 দিন আগে এই ক্ষেতগুলা ধানের চারা রোপণ করা হয়েছে। এই চারাগুলো আসলে পানির নিচে আছে। শত শত কাঠা জমি পানির নিচে চলে গিয়েছে। এই পানি জানি না কোন সময় চলে যায়। আল্লাহ চাইলেই চলে যেতে পারে, কিন্তু এর আগে নয়। খেলা হয়ে যাইতেছে, এইদিকে আইতাছে না। গাড়ি আজ 3 দিন ধরে বাইরে না তো না। বেড়ানোর কত লাভ আছে? আইতাছি।